আজকে এই অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে অনুশীলনী 16.1 16.1-এর কি শর্ট প্রশ্ন। অনুশীলনী 16.1-এর শর্ট প্রশ্ন, এটা জানি এই অধ্যায় করতে। এটা হলো 16 অধ্যায়। তো আজকে সমাধান কি, এই অঙ্কটা সমাধান করবো যে কি বলা হয়েছে যে একটি ত্রিভুজের, যে এটা একটা কি, সাপোজ এটা একটা ত্রিভুজ, কিন্তু এখানে কইছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি, মানে এই বাহুগুলো কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমার এই একটা ত্রিভুজ আঁকালে হবে না, সবগুলো কি করতে হবে, সমান হতে হবে। তো আমরা সাপোজ আমি ধরে নিলাম যে একটা সাপোজ একটা সমান হোক বা না হোক, এটা একটা কি উল্লেখিত ত্রিভুজ, মানে যে ত্রিভুজের কথা হয়েছে এটার মান দিলাম এ, এটার মান কি বি, এটার মান সি। তো বলা হয়েছে যে এ বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু বিসি এবং বিসি সমান সমান সি, মানে এটা সমান। তাহলে এইটার মানও যা হবে, এটার মানও যা হবে, এটার মানই তা হবে। এবং কি কইছে, মধ্যমান। মধ্যমান বলতে এরকম যে এটার মধ্যমান কত, মধ্যমান বলছে ডি এর কথা, ডি, এটা ডি। প্রথমে আমার প্রশ্ন কি চাইছে সে অনুযায়ী কি চিত্রটাকে মনে মনে অঙ্কন করতে হবে, তারপর আমাদের অ্যান্সার করতে হবে। তো মধ্যমান তো এরকম হয়, তাহলে প্রশ্ন কি যে মধ্যমান এডি বা এই এডি যে এই উচ্চতারা আছে এটা নির্ণয় করতে। এই অঙ্কটা দুই রকম করা যায়। প্রথমে আমরা দেখি যে প্রথম নিয়মে দেখি যে কি দেওয়া আছে, দেওয়া আছে যে এ বি ত্রিভুজ এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ যদি হয় ইকুয়াল টু 6 হলে ত্রিভুজটি কি, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তো আমরা সমবাহু ত্রিভুজের কি উচ্চতা সমান সমান কি জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান জানি যে অতএব এ ডি সমান সমান উচ্চতা সমান সমান কি জানি যে √3/2 এ। তাহলে এ বলতে এখানে কি করছে, সমান সমান বাহু, সমান সমান বাহুকে কত দেওয়া আছে, হলো 6 ইকুয়াল টু √3/2, এখানে কত হবে 6। এটা দিলে এটা কাটা দিলে কত আসে 3√3। এটা হবে যদি আমরা আর এক নিয়মে করি তাও কিন্তু হবে। তো অন্য নিয়ম বিকল্প পদ্ধতি দেখা যাক। বিকল্প পদ্ধতিতে কি আছে যে এটা কি, সাপোজ তুমি এখানে বাদ দাও যে ত্রিভুজ কি যে একটা নাই, মনে মনে কি করে, মনে মনে ত্রিভুজ একটা বাদ দাও। সাপোজ যে এই ত্রিভুজ কি এই ত্রিভুজটা মনে করো, সাপোজ আমি ধরলাম এই ত্রিভুজটা নাই, যে একটা এখানে ত্রিভুজ আছে। তাহলে কি করছে, এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা কি ভূমিও আছে, অতিভুজ আছে। তাহলে এটা অতিভুজ কত, অতিভুজ হলো 6, আর ভূমি ফুল যদুল কি হয়, ফুল যদুল হয় 6 সেন্টিমিটার হয়। তাহলে অর্ধেক কত হবে, অর্ধেক অবশ্যই কি হবে 6/2 ইকুয়াল টু 3। তাহলে এটা কি হবে 3। তাহলে অতিভুজ 3, অতিভুজ 6, এর ভূমি কত, ভূমি হচ্ছে 3। তাহলে আমরা কি লম্ব, অর্থাৎ ত্রিভুজ এটা কি, এটা সমকোণ উৎপন্ন, তাহলে এটা কি, এটা লম্ব। তাহলে বিকল্প, তাহলে আমরা জানি যে লম্ব সমান সমান কি, লম্ব সমান সমান রুট আবার কি অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, তারপর কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের মান কত আছে, অতিভুজের মান হলো 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 6 কত 6 6 36 মাইনাস 9 রুট আবার। তাহলে রুট আবার কত, 36 9 বাদ দিলে কত বাদ থাকে 7, 27। তাহলে দেখি এখানে দুদুল যে 36 মাইনাস 9 দিয়ে কত আছে 27, একদম রুট করি তাহলে কত আসবে না, ইকুয়াল টু 5.1961। তাহলে অনেকে বলবে যে এটার মান আছে এরকম, আবার কি এখানে এটার মান আছে এরকম। তাহলে সঠিক কোনটা, আসলে দুইটাই সঠিক। কারণ এটা কি, এটা মান আছে কত
যে 5.1961। আমরা যদি কী করি যে এই থ্রি রুট থ্রিকে কী করি, 3√3 দিয়ে ইকুয়াল টু তুলছে পি, তাহলে কি আসবে, এরও সমান সমান কি আসবে যে 5.1961। তাহলে কি এটাও যা এটাও তাই, তো অ্যান্সার কি হবে, দুইটাই সঠিক হবে।